হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ শেষ করে আল্লাহর কাছে দোয়া করার পরওয়ারদিগার আলম আতুম জান চাইন জান দি ফেলাইলাম, মাল চাইন মাল দি ফেলাইলাম, সন্তান চাইন সন্তান দি ফেলাইলাম। অন নির্দেশ দিয়ন অনর ঘর কাবা শরীফ নির্মাণ শেষ করলাম। আই অনরগ প্রিয় বস্তুরে সামনে রাখি দোয়া করি, পরওয়ারদিগার আলম আমার ইসমাইলের বংশধী নবী আখিরুজ জামান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে এই পৃথিবীর মধ্যে আগমন ঘটায়, সারা পৃথিবীয়ানরে ইনসাফ এবং ন্যায়ের পৃথিবী হিসাবে রূপান্তরিত করে দেন। সুবহানাল্লাহ। ও আয়ে जिनके आने की ज़माने को ज़रूरत थी, वो आए जिनके आमद के लिए बेचैन फितरत थी। वो आए नग़मे दामू दमे जिनका तराना था, वो आए गिरिया याक़ूब में जिनका फसाना था। वो आए जिनके खातिर मुज़तरिब थी वादिए बुतहा, वो आए जिनके कदमों के लिए काबा तरसता था। वो आए जिनको हक़ ने गूद खलवत में ही पाला था। वो आए जिनको रब ने गूद खलवत में ही पाला था। वो आए जिनके दम से अर्श आज़म पे उजाला था। हज़रत इब्राहिम अलैहिस्सलातु वस्सलाम আল্লাহর কাছে দোয়া করতে, পরওয়ারদিগার আলম আমার সন্তান ইসমাইলের বংশধী নবী আখিরুজ জামান পৃথিবীর মধ্যে আগমন ঘটাই দেন। আল্লাহ দোয়া কবুল করি ৪,৫০০ বছর পরে ঈসা পয়গম্বরের যাতে আসমানত তুলি ফেলিয়ে ৬০০ বছর যাতে জমিন আল্লাহ আসমান আল্লাহ সম্পর্ক নাই। মানুষ সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগিনের মধ্যে নিমজ্জিত, সমস্ত অন্যায় অপরাধ ব্যাগিন মানুষ হলে করার, এমনকি নিজের বাপে কন্যা সন্তানের জীবিত মাটির নিচে দাফন করার। কোন মহিলার তো মাসি গেলে বাড়ির তাহানোর সুযোগ নাই, ডাস্টবিনত লই যাই এরা হাত করা লাগাই আসামির মতো বন্দি বানায় রাখার। কোন মহিলার স্বামী মারা গেলে সন্তানে নিজের বাপর সম্পদের পরে নিজের মার তো শাদি করার, নাউজুবিল্লাহ। সমস্ত অন্যায় অত্যাচার পাপাচার জুলুম বেবিচার ব্যাগিন যাতে পৃথিবীর মধ্যে ভরপুর হই, সারা পৃথিবীর মধ্যে এমন এক আলুর দরকার হইয়ে সমস্ত শিরিকের বিরুদ্ধে তাওহীদের প্রতিষ্ঠা করি, বেদাতের বিরুদ্ধে সুন্নতের প্রতিষ্ঠা করি, জুলুমের বিরুদ্ধে ইনসাফ প্রতিষ্ঠা করি, মিথ্যার বিরুদ্ধে সত্যের প্রতিষ্ঠিত করি বললাই, নারী জাতির যথাযথ ইজ্জত প্রতিষ্ঠিত করি বললাই। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এই সলেতে মাসিবার রবিউল আউয়াল মাসের ৮ তারিখ অথবা মতান্তর ১২ তারিখ, এই দুই সবচেয়ে প্রসিদ্ধ তারিখ। এপ্রিল মাসের ২০ তারিখ ৫৭০ খ্রিস্টাব্দ, জ্যৈষ্ঠ মাসের ১ তারিখ ৬২৮ বঙ্গাব্দ। মক্কা নগরীর কুরাইশ বংশত বাবা আব্দুল্লাহর ওরসব মা আমেনার গর্ভত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রাইতের শেষ ভাগ দিনের শুরুর ভাগ সুবহে সাদেকের টাইমত আল্লাহ হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু আনহার গর্ভের মাধ্যমে সারা পৃথিবীর মধ্যে নতুন ভাবে আলোকিত করি বললাই, অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠিত করি বললাই, বৈষম্যর দূর করিয়ে সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করি বললাই। আল্লাহ আর নবীরে পৃথিবীর আগমন করায় সমগ্র পৃথিবীরে নতুন ভাবে আবার জীবন দান করি। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর দুনিয়ায় আইরে সমগ্র পৃথিবী এনরে নতুন ভাবে আবার রূপান্তরিত করি। সুবহানাল্লাহ। আইসে দিয়ে
নাকুশ কে আছে না? হ্যাঁ, আর নবী দুনিয়াতে আগমন করি গিয়ে ইয়ানোর হারানোর বেজার হয়ে গই আরা এলে কে আছে না? ও মানুষ কইতো সারা পৃথিবীর যত সৃষ্টি বস্তু আছে আর নবীর আগমনে সমস্ত সৃষ্টি বস্তু খুশি হইয়ে, আর নবীর আগমনে ব্যাগুন খুশি, আর নবীর আগমনে তামাম দুনিয়া খুশি। খুশি কেন নইব? দীর্ঘ ৬০০ বছর পর্যন্ত যারা অন্যায় অত্যাচারের মধ্যে ডুবা আছিল, হঠাৎ করে আলোর দিশা পাইলে তামাম পৃথিবীর মানুষ খুশি হইব। কিন্তু খুশি ইয়ান কার্য করব দখতে আইসে দিয়ান খুশি হইব তাইলে নইব ভাই। আইনে দিন আস্তে আস্তে বাস্তবায়ন করা করিব। আইসে দিয়ান খুশি হইবা, আইনে দিন পালন করিবা। দুনিয়ানোর সমন্বয় হইলে এবার হয় যে আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত অর্থাৎ হুজুর আইসে দিয়ান খুশিও আইনে দিন মানেরও। ও রোবারে জামাই গেছি নোয়া জামাই ওরে আলাল ইয়ল খুশি হয়ে দে নয় নাচেন দে ফুল র্যাং করে কিন্তু কেল্লাই এসছে এহর কে পোষারও ন লয় তিরে পানিও না দে। আজি না আমার ঘরত গেই যাই রে ও পোষার নলেন না নোয়া বিয়ের ও রোদ গেলিয়া কি হাইলা কি হাই হত নামাতিস তুই এড়ে যাইবার নাম ধরিস। হ্যাঁ হ্যাঁ আমাকে কেন খানা লবণ হইবে না? ওরে খানা দিলে না লবণত তো ফেনছেই না ইতে ন দেও তো কিছু খুশি নয় কেন খুশি নয় না নাচছে না আলাল ইয়লে না খেল লাগে আর টার্গেট কি উদ্দেশ্য কি কে ফুসারত না হলো। মুসলমান ভাই বন্ধু মুরব্বী হল ইন ওয়াজ করে বিষয় নয়। ইন যার কিনতে ঘুম যাবে সঠিক মাথার তলা হাত দিয়ে যার কিনতে চিন্তা করে দে বিষয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, তোমারে তুমি বাঁচাইতে রনসল আর জনের হতে নসিহত করি বাঁচাত দে। ইয়া ওয়াইদু ইদ নাফসাকা ক্বাবলা আন তাইজান নাস, তোমারে তুমি বাঁচাইতে রনসল যার গানতে চিন্তা করি সল ক্লিন শেভ করি নবীর আগমন যত নবীর বুকত সেল মারিয়ে রেখে এনে গেলি। নবী আসছে দিয়ান খুশি হইলে আসছে দি দিনই বাদটা ক্লিন শেভ করি তুই মিছিলত গেলি। ই যার কিন্তু তুই চিন্তা করা বলে দি বিষয় ই হইলে আর বহুত ভাই হল আবার কে কষ্ট হইবে তাহলে ন হইতে হলে হইতে কার না হোক তাহলে যার কিন্তু চিন্তা করো আসছে দে খুশি হইবে আইনে দিন পালন করিবে। এই দুনিয়ান যদি সমন্বয়ে পাওয়া যায় ইবেরা হয় যে আশিকে রাসূল, ইবেরা হয় যে আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ সমগ্র পৃথিবীর রহমত বানাই আর নবীর দুনিয়ায় ফাটাইয়ে যে দুগুণ মানুষের মাধ্যমে আল্লাহ নবীর দুনিয়ায় ফাটাইয়ে ই ব্যাগুণের একেবারে প্রধান হয়ে দে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করিয়ে আল্লাহর হাসে ইসমাইল আলাইহিস সালামে আমিন হইয়ে বাপ দুজনের দুয়ারে কবুল করি নবী আখিরুজ জামানরে আল্লাহ দুনিয়ায় পাঠাইয়ে সুবহানাল্লাহ। এত লারান নবীর দুনিয়ায় আগমন করিয়ে নবী হতে আইলাম দে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফলাফল। তার মানে ইব্রাহিম আলাইহিস সালামের লাইফ আর নবীর লাই গভীর সম্পর্ক। এটা যারা আর নবীর উজুর আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশনামা বয়ান করিয়ে ইতারা ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত গিয়ে দে ইয়ার বাদ দি জিন আছে ইন মধ্যে বলে বংশনামা যারা বর্ণনা করিয়ে এটা বলে গন্ডগোল করিয়ে উলট ফুলট করে ফেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় জন্মগ্রহণ করিয়ে পৃথিবীর সবচেয়ে দামি জায়গা, যেই গর্বত মধ্যে আল্লাহর পয়গম্বর যেই গর্বত যার গর্বত ধারণ করিয়ে পৃথিবীর সবচেয়ে সেরা ভাগ্যবতী সম্মানী মহিলা ইবইদ হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যার বুকতন দুধ পান করিয়ে ইবইদ পৃথিবীর
সর্বশ্রেষ্ঠ ভাগ্যবতী দোদমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বর দুনিয়াত আয়ল্লাই যেদুকুন আল্লাহর পয়গম্বরের বংশত মানুষ আছে বেকুন সেই যুগত সবচেয়ে ভদ্র, সবচেয়ে সম্মানী, সবচেয়ে আদর্শবান, যাইতে যাইতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যায়। ইবইদা আল্লাহর অন্তরঙ্গর বন্ধু খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর নাম হইছে মুহাম্মদ, আরেক নাম হইছে আহমদ। মুহাম্মদ মানে কি, আহমদ মানে কি? আহমদ হয় দে ওই ব্যক্তিরে জিবে সবচেয়ে বেশি আল্লাহর প্রশংসা করে। মুহাম্মদ হয় দে হারে আল্লাহ জিবের প্রশংসা করে। করগরি সুবহানাল্লাহ। আর নবীর প্রশংসা খনে করে দে দুনিয়ায় খন মানুষ আর নবীর প্রশংসা করি শেষ করি তারিব না, ক্ষমা দরকার পারিব না। সে দুঃখ না আর নবীর প্রশংসা করিয়ে শেষ হতে যাই এরা আত্মসমর্পণ করিয়ে শেখ সাদির মতো ব্যক্তি আল্লাহর ওলি শেখ সাদিয়া আর নবীর প্রশংসা করি শেষ হতে যাই রে কি হর নদা নমক দামি সুহন গুয়ে মত খেবালা তরি যা চমন গুয়ে মত তুরা ইজ্জলোলা কাতঙ্কি বসাস সনায়ে তুতহা ওয়াসি বসাস চওয়াসফত কুনদ সাদিয়ে না তামাম আলাইকা সলাতাই নবী ওয়া সালাম। শেখ সাদিয়ে নবীর প্রশংসা করতে যাই রহত ওগো আল্লাহর হাবিব অনেক আগ্রহ লই আশা লই হাতা কলম লই বসিলাম অনর প্রশংসা পত্র লেখিয়ম, কিন্তু আত স্যালেন্ডার করা পরের সেই নবীর প্রশংসা স্বয়ং আল্লাহ করে, সেই নবীর প্রশংসা বন্দাই করি শেষ করি তারিব না হসাই। আহমদ মানি জিবাই খার বেশি প্রশংসা করি গিয়ে, মুহাম্মদ মানি আল্লাহ জিবার বেশি প্রশংসা করি গিয়ে। আর নবীর নাম হইতে মুহাম্মদ, আর নবীর আব্বার নাম হইতে আব্দুল্লাহ, আব্দুল্লাহর আব্বার নাম হইতে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের আব্বার নাম হইতে হাশিম, হাশিমের আব্বার নাম আব্দে মনাফ, আব্দে মনাফের আব্বার নাম হইতে কুসাই, কুসাইর আব্বার নাম কিলাব, কিলাবের আব্বার নাম মুররা, মুররার আব্বার নাম কাব, কাবের আব্বার নাম লুয়াই, লুয়াইর আব্বার নাম গালিব, গালিবের আব্বার নাম ফেহের, ফেহের আব্বার নাম মালিক, মালিকের আব্বার নাম নজর, নজরের আব্বার নাম কিনানা, কিনানার আব্বার নাম খুজাইমা, খুজাইমার আব্বার নাম মুদরিকা, মুদরিকার আব্বার নাম ইলিয়াস, ইলিয়াসের আব্বার নাম মুজর, মুজরের আব্বার নাম নজ্জার, নজ্জারের আব্বার নাম মাদ, মাদের আব্বার নাম আদনান, আদনানের আব্বার নাম উদু, উদুর আব্বার নাম মুকদ্দিম, মুকদ্দিমের আব্বার নাম তারেহ, তারেহের আব্বার নাম ইয়াসজব, ইয়াসজবের আব্বার নাম ইয়ারব, ইয়ারবের আব্বার নাম সাবিত, সাবিতের আব্বার নাম সৈয়দুনা জবিহুল্লাহ ইসমাইল আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বার নাম খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর হতে যেদুগুণ ফিট বদলি বদলি আই দুনিয়ায় আগমন করগি সেই যুগের সবচেয়ে সেরা মানুষ, সবচেয়ে ভদ্র মানুষ আল্লাহর পয়গম্বর এই রবিউল আউয়াল মাসের মধ্যে যে আগমন করিগে, আগমন করিবার আগে হইতে আল্লাহ আর নবী আইব দিয়ানোর অগ্রিম কিছু মেসেজ দিয়ে আম্মা জান হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বর্ণনা করেন ওদের শিশু মুহাম্মদ যেই তারিখত তোনার গর্ভধারণ করিগে আই আরবর অন্যান্য মাইয়ে ফলর পরে পানি আনিবার লাই গভীর কুফত যাইতাম, পানি আনিবার লাই যাইতাম। ইয়ার আগ পর্যন্ত যতবার পানির লাগে আতুন জুগিয়ে রে বালতি দি পানি তোলা ভরিয়ে যেই তারিখত শিশু মুহাম্মদ আর গর্ভদাসে আই কুফর খান্ডার মধ্যে হাসার মধ্যে জনের সাথে সাথে আতুন জুগানো ভরে নিজের পানি ব্যাগিন অটোমেটিক উর্মি কেউ উড়ে গিয়ে সুবহানাল্লাহ। কিয়া হদো আমেনা পানির লেভেলের তুই ঝুঁকি বেঁকে না তোমার গর্বত আছে দে ইবেল লেভেলি নিজে পানিয়ত ফেদাও গিয়ে পানিয়ত নিজে কোরবান গিয়ে
পৃথিবীর সমস্ত বস্তু ব্যাগকিন সৃষ্টিকরণর জীব হইয়ে দে মেন প্রধান মেহমান ইবে গর্ব তাইরে ইবের লই তুই চুকিয়ে রে পানি কেনে লইবা পানির আদব হইয়ে দে সেই নবীর সম্মান রক্ষার্থে সেই নবীর মা যখন পানির কাছে গিয়ে পানিয়ে অটোমেটিক নিজতুন আমেনার গড়াও জুড়ে গিয়ে সুবহানাল্লাহ। হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বর্ণনা করেন হদ শিশু মুহাম্মদ যেতেনেকে আর গর্ভর মধ্যে আসছে এক রাতিয়া আয় স্বপ্ন দে খাবত মধ্যে একজন আয়ের হদ ও আমেনা তোমার গর্ভত আছে দিবে সাধারণ হন সন্তান নয় ইবে সাধারণ হন সন্তান নয় ইবা আর সাধারণ মানুষের মতো হন মানুষ নয় ইবে হইয়ে দে জীবের কারণে আল্লাহ আসমান জমিন বানাইয়ে পাহাড় পর্বত বানাইয়ে আর করেছে লৌহ কলম সমগ্র সৃষ্টি জগৎ জীবের উসিলায় বানাইয়ে ইবে হইয়ে দে তোমার গর্ভত আসিয়ে দে খবরদার ইবে যদি দুনিয়ায় আগমন করে ইবের নাম মান তুই মুহাম্মদ রাহিবে সুবহানাল্লাহ। হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ায় আর নবী দুনিয়ায় আইবার আগে হইতে ইম বেকিন আল্লাহ মেসেজ দিয়ে দে দুনিয়ার মধ্যে আইয়ের দিবে ফেরেশতা নাকি মানুষ হইলে গেল নদ্য আবার সাধারণ মানুষও নহইও হজ্জা নগরী গিয়েও আজিয়ার তারিখত একতা হইবে আর নবী সৃষ্টিগত দিক দিয়ে রে মানব শুধু মানব নয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সিফতে হেদায়তের দিক দিয়ে রে আর নবী নূর দে নয় নূরুন আলা নূর নূরুন আলা নূর নূরুন আলা নূর হসাইব আর নবী সৃষ্টিগত দিক দিয়ে রে মানুষ সাধারণ মানুষ না অসাধারণ আন্নান মানুষ ন হইও ভাই আর নবী মানুষ মানে আন্নান মানুষ নয় আই তো এনজ্ঞ নিকৃষ্ট মানব যেই মানুষে পেশাব গড়লে বাদ যায় পেশাব গড়লে ইট দুর্গন্ধ ফেহানা দুর্গন্ধ গাম দুর্গন্ধ এলা মানুষই বেল্লাই আর নবীর মানুষ কেন তুলনা করিবে ইম্পসিবল প্রশ্ন হয়তো নৌড়া ভাই নবী মানুষ মানি আন্নান সাধারণ মানুষ নয় আর পেশাব নাফাক দুর্গন্ধ আল্লাহর পয়গম্বরের পেশাব মোবারক পবিত্র এবং সুগন্ধি সুবহানাল্লাহ। শুধু তা নয় আরবের মধ্যে বাথরুম নোয়াছিল টয়লেট নোয়াছিল বিভিন্ন দূরে যাইয়ে পেশাব করা হইতো পায়খানা করা হইতো আল্লাহু আকবার আর পয়গম্বর হন জায়গাত পেশাব ফরমাই বললাই বলে চতুর পাশে যত গাছ গোছল আছে বেগুন তাড়াতাড়ি আইরে তৎক্ষণিক রসুল্লাহ পেশাব খানার মতো আইরে রসুলের বেড়াই দিচ্ছেন সুবহানাল্লাহ। শুধু তা নয় আর এন মানুষ শরীর তুম গাম্বার তিন পাশ ওয়াজ করি জনের পরে জুব্বা খুলিলে সিনচাও বাসুড়ে আইলে মানুষেরই আল্লাহর পয়গম্বর মানুষ মানি আন্নান সাধারণ মানুষ নয় ভাই আল্লাহর পয়গম্বরের গাম মুবারকতুন মেশকে আম্বরের চাইতেও বেশি খুশবু বাইরে সুবহানাল্লাহ। আই অনরারে দেই খেয়া অনরার সামনে দেই অনরা আর দেখতে লাগিও খিয়া আই অনরার সামনে দেই আর পিছুদি বেনারিয়া নাই নদের অনর পিছুদি গামছাইয়া ন দেখতে লাগিও সামনে দেহির পিছনে নদেহির আল্লাহর পয়গম্বর আর মতো মানুষ কেন হইবে আর নবী ইয়ারা খলফহু কামা ইয়ারা আমামাহু সামনে যেভাবে স্পষ্ট দেইতো আর নবী পিছনেও এভাবে স্পষ্ট দেইতো সুবহানাল্লাহ। মুহাম্মাদুন বাশারুন ওয়ালাইসা কাল বাশারি ইয়াকুতাতুন হাজারুন ওয়ালাইসা কাল হাজারি ফামাবলাগুল ইলমি ফিহি আন্নাহু বাশারুন ওয়া আন্নাহু খায়রু খাল
কিল্লাহি কুল্লিহিমি ওয়া কুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন গরফাম মিনাল বাহরি আও রাশফাম মিনাদ দিয়ামি। এটা রেলের বিট আছে না, রেলের রাস্তা নাই কি হাসে বিছে 8000 আছে না এসব হদুর রেলের বিড়ে তো হদুন পরিতেক্কিতে পাত্তর আছে আর হদুন পাত্তর আছে যে ইয়াকুত পাত্তর রেলের বিড়ত পাত্তর মেনসি ঠেঙে ডলে ইয়াকুত পাত্তর অর্জন করি বললে দুনিয়ার রাজা বাদশা পাগল গিয়ে আর নবীরে সাধারণ মানুষ কেন হইবে আইলাম দে এন সাধারণ মানুষ মেনসি আর ঠেঙর তলে দলেন আর নবী এমন অসাধারণ মহামানব আছিল লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম সেই মহামানবরে রাজি করি বললাই সন্তানরে এতিম বানাই স্ত্রীর বিধবা বানাই যুদ্ধের ময়দানত নিজের গদ্দানা খাড়াই দি বললাই প্রস্তুত গিয়ে সুবহানাল্লাহ মুহাম্মাদুন বাশারুন ওয়ালাইসা কাল বাশারি ইয়াকুতাতুন হাজারুন ওয়ালাইসা কাল হাজারি ফামাবলাগুল ইলমি ফিহি আন্নাহু বাশারুন ওয়া আন্নাহু খায়রু খালকিল্লাহি কুল্লিহিম ওয়া কুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন গরফাম মিনাল বাহরি আও রাশফাম মিনাদ দিয়ামি। আল্লাহর পয়গম্বর সৃষ্টিগত দিক দিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সিফতে হেদায়েতের দিক দিয়ে নূরুন আলা নূর নূরুন আলা নূর নূরুন আলা নূর সুবহানাল্লাহ। ইও গেল দিলে এই নসিবত আছে তার কারণে কিছু ইয়ার পরেও যদি গেল দিলে গেল ফোন না নান নসিবত আছে নি তখন না নন নসিবত আছে অনেক দিয়ার তাহন আই ফোনার তাহি এডে হিসাব করি ভাই জানে ময়দানে মাহাশরে তৈব আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করে আর ভাইয়ের যারা নবুজত বুঝিবার তৌফিক দান করে তাহলে আর নবী সৃষ্টিগত দিক দিয়ে মার গর্ভতার মাধ্যমে দুনিয়ার মধ্যে আগমন করি দুনিয়াত আইবার 6 মাস আগে হুজুরের আব্বা জানেন ইন্তেকাল হই আয়ের 6 মাস বাদে আম্মা জানেন ইন্তেকাল হই 2 বছর পর্যন্ত হালিমাতুস সাদিয়া লালন পালন করি 2 বছর মান দুধ খাওয়াই দুধ যাতে সুরাই বলে সর্বপ্রথম আর নবীর জুবান দি যে কলামাত বাড়িয়ে আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আল্লাহর পয়গম্বর এই 2 বছরের ভিতরে সর্বপ্রথম এই কলমাইবে জুবান দি মুখ দিয়ে উচ্চারণ করি পৃথিবীত আগমন করি ইন অনেক লম্বা সেরিবার ওপেন হার্ট সার্জারি হইয়ে শক্ত সদর হইয়ে সিনা চাক হইয়ে বক্ষ বিদারণ হইয়ে অর্থাৎ কুদরতি অপারেশনের মাধ্যমে আল্লাহর নবীর বাল্যকাল যৌবনকাল এমনকি আল্লাহর নবীর 63 বছর জিন্দেগির প্রতিটা মুহূর্তরে আল্লাহ পবিত্র বানাই দিয়ে সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত মক্কা নগরী ছাড়াইয়ে দেয় সমস্ত মানুষের মুখে মুখে হইয়ে ইবের মধ্যে আর সত্যতাবাদ আর কিছু না দেয় মা নারাকা ফিকা ইল্লা সিদকা জাররাবনাকা মিরারা অনেক যাচাই করি জাস্টিফাই করি ইবে আল আমিন ইবে সত্যবাদী ইবের ভিতর সততাবাদ আর কিছু না দেয় ব্যাগুনা বাবু উপাধি দি ব্যাগুনা ভাবে মানি লইয়ে যাতে 40 বছর বয়সত আল্লাহর পয়গম্বরে নবুয়তর এলান করি তখন সর্বপ্রথম আল্লাহর নবী হদ ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলিহি আফালা তাকিলুন। এই মক্কাবাসীও আই তোমার কাছে 40টা বছর আসিলাম দে আর সকাল বিকাল ব্যাগিন তোমরা দেখিও উড়ক বেড়ক ব্যাগিন দেখিও চাল চলন ব্যাগিন দেখিও রফতার গুফতার কিরদার ব্যাগিন দেখিও আর সমস্ত ব্যবহার আচার ব্যবহার ব্যবসা বাণিজ্য লেনদেন সবকিছু তোমরা দেখিও চাই তোমার ভিতরে 40 বছর আর জীবনের মধ্যে হম জিনিস তোমরা নিয়ের বিপরীত দেখিও হম জিনিস মিথ্যা দেখিও হম জিনিস অবাস্তব দেখিও আই যদি ব্যাগিন 40 বছর সত্য হয়ে যায় এখন আইরে লাতুজার ইবাদত বাদ দিয়ে মূর্তির ইবাদত বাদ দি আল্লাহর ইবাদত করতে হইতে আর নবী মানতে হইতে ইয়ান মিশালতা হইতে না শুধু এন হনর করে মক্কার কাফের যারা এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলামিন উপাধি দিন ব্যাগুন মুহূর্তের ভিতর উড়ে গিয়ে আল্লাহ নবী অন টেনশন না করি আয় নিজ দায়িত্বে এই ধর্মর আলোইনরে কিয়ামত পর্যন্ত প্রতিটা ঘরে ঘরে এই ধর্ম এবার আয় আল্লাহ পৌঁছা দিয়ে সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করিয়ে আল্লাহ এমন একজন নবী
আর দান করি গে যেই নবী বর্তমান রোজায়ে পাকত মরা নাকি জিয়াতা বেগুন নহত এটা ওয়াবি আছে না সাইয়্য খবরদার আর নবী রোজায়ে পাকত বর্তমান জীবিত নাকি মৃত বেগুন হ গেল দিব দান নইলে হারা হ আর নবী রোজায়ে পাকত মধ্যে বর্তমান মৃত নাকি জীবিত হুজুর জীবিত কেন বুঝিলেন জীবিততে বুঝিলাম যে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান যারা ইনদা কবরি সামি'তুহু ওয়া মান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আর উম্মতের নরনারী আর আশেকল তোমরা যদি কোনে কি আমি নবীর রোজায়ে পাকের সামনে আইরে তিয়েরে আমি নবীর উপর সালাত ও সালাম পেশ করো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শফিআল মুজনবিন আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার তুমি যদি নিজে আর আজিরা দিতে আইও ব্যস্ত আছে ও কইতে নিজে যাইরা আজিরা দন রসুল জেডা জেডা নিজে জন আর আই জিয়ত আছে ইয়ত লইয়ন ব্যস্ত আছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ এ বাবার সালাতু সালাম দিবল্লাই বিমানত করি 6 ঘন্টা টিয়া খরচ করি 5 ফুট ভিসা রেডি করি তুই যদি আয়ের মদিনাতুল মুনাওয়ারাত প্রবেশ করি বাবু সালাম দিলেন ধরে ঢুকি আর ইয়ত আয়ের যদি সালাতু সালাম পেশ করো সামি'তুহু আমি নবী স্বয়ং নিজের খানে তোমার সালাত ও সালাম ফুনিয়ের জবাব দি সুবহানাল্লাহ আর নবী জবাব দেতে মরা দে নাকি জীবিত দে আর নবী হায়াতুন নবী জিন্দা নবী তার মানে এই দে আর নবী ইন্তেকাল নুয়াজে নয় আর নবীর দুনিয়ার হায়াত শেষ হয়ে গই আখিরাতের হায়াতে আর নবী রোজায়া থারত জীবিত সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ওয়া মান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু যারা দুরূদ তাই আর ওর দরুদ পড়ে আল্লাহ কিছু নির্ধারিত ফেরেশতা জমিনের মধ্যে আল্লাহ রেখে দে ইতারা ওই দরুদ শরীফ পড়িয়ে দে মানুষের নাম ঠিকানা বাবার নাম ইম বেকিন আল্লাহর পয়গম্বরের রোজায়ে পাকত যাইরে পৌঁছাই দিব সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর রোজায়ে পাকত মধ্যে জীবিত হায়াতুন নবী এখনো আছে শুধু তা নয় হদ রোজায়ে পাকত আর নবীরে সেই মেডিনে গ্রাস করে রেখে সেই মেডিনে আগলে ধরে রেখে এই ইনর দাম আল্লাহর হাসে হদ্দুর হইতে রানি আদা 800 আজিমত তুনবারা ওই রোজায়ে আতাহারের দাম আল্লাহর হাসে বেশি সুবহানাল্লাহ পাকিজা তারাজ আরশে বরি জান্নাতে ফেরদৌস পাকিজা তারাজ আরশে বরি জান্নাতে ফেরদৌস आराम गाहे पाके रसूले अरबी है आए जायर बैते नबवी यादर है ये बेजा बताया जुम्बिश लब बे आदमी है आहिस्ता कदम नीची नगा पस्त हो आवाज खाबिदा वहाँ रूह रसूल अरबी है खाबिदा वहाँ रूह रसूल अरबी है अल्लाहर पैगंबर रोज़े पाक जीवित जारारे अल्लाह तौफिक देड़े जबल्लाई बेशी वीडियो कॉल मध्य इयो देरे मिजादा न होयो इक्के के नबिल बिलाइयो दूरा दूरी न करियो एडे गेले ख्যাং করি বেদা অজ্ঞ মানুষ সেভাবে নাকি মরা গাছ গাছ যেভাবে সুযোগ দিতে হয়
গাছ যেভাবে সুজো হইতে এইটা হ্যাঁ আল্লাহর পয়গম্বরের রোজাইয়া তাহারত সামনে গেলে এমন ভাবে আদব রক্ষা করে চলিবে দে তোমার হন হরকত সকানাত লড়া চড়ার দ্বারাই যেন রোজাইয়া আতাহারর লাই বেয়াদবি নয় খুব সতর্কতার সহিত জাগাইয়ানোর মধ্যে চলাফেরা করিবে সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর দুনিয়ার মধ্যে আগমন করিয়ে আল্লাহ দুনিয়াত পাঠাইয়ে সমগ্র বিশ্বরে নতুন ভাবে আল্লাহ আবার জীবিত করিয়ে রবিউল শব্দের মানে বসন্ত সমগ্র পৃথিবী 600 বছর পর্যন্ত ব্যাকুণ মরাসিন ব্যাকুণ অন্যায় অত্যাচার ডুবাসিন আল্লাহ আর নবীর মাধ্যমে সমগ্র পৃথিবীর মধ্যে বিপ্লব ঘটাইয়ে 23 বছর নবুয়তি জিন্দগির মাধ্যমে সারা পৃথিবী এনরে নতুন বাবা আবার রূপান্তরিত করি গিয়ে কিয়ের মাধ্যমে করি গিয়ে আল্লাহর পয়গম্বর যেই জায়গার চরিত্র দেখা করি গিয়ে ইয়ের চরিত্র দেখাইয়ে আর যেই জায়গার মধ্যে তলোয়ার আতত লই জিহাদের ময়দানত যা করি গিয়ে এই জায়গায় এনত আল্লাহর পয়গম্বর যুদ্ধের ময়দানত যাই বেঈমান কাফেরদের বিরুদ্ধে তরবারি দিয়ে যুদ্ধ করিয়ে ইতার আল্লাহ এভাবে মোকাবেলা করিয়ে কিন্তু ইসলামর বেশা বেশি ফুতুহাত বেশা বেশি ইসলাম প্রচারই দে ইসলাম বেশা বেশি জয় জয়কারী দে আল্লাহ নবীর আখলাক এবং চরিত্রের মাধ্যমে এমন আখলাক চরিত্র পৃথিবী তার হনগিয়ত নছিল পৃথিবীর যত মানুষ আসছে ব্যাগুণত্ব হননা হনডা হাতি দুর্বলতা তাহে বহুত মানুষ দেবে অমুক হদে মাদ্রাসার না আজমত আলিমের এবার আমলত সব বেশি মরকজ পার বেশি বালা কিন্তু এবার বেশি বালা তালিমের দে বেশি বালা বাপ নয় ফোয়াল্লা সম্পর্ক এক ফেসাক্কান রাগি অমুক হদে বড় ইঞ্জিনিয়ার বেশি বালা বুঝে ইতে রোড তো হবিলে তেরেতে করিয়া নদী 6000 এল্লে বালা ইঞ্জিনিয়ার ইতে ইঞ্জিনিয়ার বালা দে ভালো স্বামী নয় বউল্লা সম্পর্ক নেই আরেকজন আছে বউল্লা বেশি সম্পর্ক বেশি বালা ইতে বেশি বালা স্বামী কিন্তু ইতে ফোয়াল্লা সম্পর্ক নেই বালা বাপ নয় আরেকজন ভালো ব্যবসায়ী কিন্তু ভালো প্রতিবেশী নয় এভাবে করি পৃথিবীর যত মানুষ আগমন করিয়ে পরিপূর্ণ কোনো মানুষ নেই শুধু একজন এবারে ব্যবসা দিলে ইয়াতুন উন্নত মানের ইয়াতুন উত্তম ব্যবসায়ী আর নাই এবার যদি বাপ হিসাবে ধরলে ইয়াতুন উত্তম বাবার নাই রাষ্ট্রনায়ক হিসাবে ধরলে ইয়াতুন উত্তম রাষ্ট্রনায়ক আর দাহাইতে নয় পৃথিবী স্বামী হিসাবে ধরলে ইয়াতুন উত্তম স্বামী পৃথিবী তার দাহাইতে নয় এবারে যদি প্রতিবেশী হিসাবে ধরলে ইয়াতুন ভালো প্রতিবেশী আর পৃথিবীর কে দাহাইতে নয় একাই শুধু একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ডিপার্টমেন্ট সমস্ত সেক্টরের মধ্যে একা একজন পরিপূর্ণ ইবয়েদা আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আরবের অসভ্য জাতীয় যারা নাকি হন দিন ধর্ম হয় দিন নজানতেও দিন ধর্ম হতো জানিব মা বাপ নসিনের বেই নসিনের নিজের সন্তান নসিনের বউ নসিনের কি হন প্রকারের তারা তো মানবতা হয় দিন নেই এই যুগের মধ্যে আল্লাহ আর নবীর দুনিয়ার মধ্যে আগমন ঘটায় সমগ্র ওই মানুষ যারা নাকি অত্যাচারী অন্যায়কারী সমস্ত মানুষ বেগুণরে আল্লাহর পয়গম্বরে সুহবতত বুয়া গড়াই সান্নিধ্যত বুয়া গড়াই কেন সোনালী মানুষের রূপান্তরিত করে গিয়ে কিয়ামত পর্যন্ত তারা নামিয়ান ধরলে রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আনহু হুয়া বরদনানা हकीकत की खबर देने बशीराया नजीराया हकीकत की खबर देने बशीराया नजीराया शहिंशाही न जिसके कदम चूमे वो फकीराया मुबारक हूँ ज़माने को के ख़त्मुल मुरसली आया सहाबे रहम बनकर रहमतुल लिल आलमी आया सहाबे रहम बनकर रहमतुल लिल आलमी आया সেই অসভ্য জাতীয় জাহেলি যুগের সেই মানুষজন আল্লাহর পয়গম্বরের সামনে যেতে এসে নবীর সোহবত যেতে ভাইয়ে
একজন সিদ্দিক আকবর হইয়ে, আরেকজন উমরে ফারুক হইয়ে, উসমানে গনি হইয়ে, আলিয়ে মুর্তজা হইয়ে, আব্দুর রহমান ইবনে আউফ হইয়ে, সাদ ইবনে আবি ওয়াক্কাস হইয়ে, হুযায়ফা ইবনুল ইয়ামান হইয়ে, নোমান ইবনে বশীর হইয়ে, আবু উবাইদা ইবনুল জাররাহ হইয়ে, এভাবে 1,24,000 সাহাবায়ে কেরামে এভাবে আল্লাহর নবীর সুহবত পাইয়ে সোনালী মানুষে রূপান্তরিত হইয়ে সুবহানাল্লাহ। সমস্ত নবীদের সংখ্যা কত? 1,24,000 এক বর্ণনা মতে। সমস্ত নবীদের সংখ্যা যেদুন আর নবীর সাহাবীর সংখ্যাও এদুন। কিয়া হারণ কি হদে কিয়ামত পর্যন্ত আর নবী আসতে নয়। আর নবী সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। ইয়ানই দিমান ও ভাইয়ল, যারা নবীর আগমনের মধ্যে আনন্দ করিবেন, খুব মহব্বত করি হইও, রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিকভাবে নবীর খতমে নবুয়তের সিয়াল লইরে টানাটানি করে কাদিয়ানিয়ল ইতারারে অতি সত্তর রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করিবার দাবিও একা করে তুলিবে। আল্লাহ নবীর খতমে নবুয়তের সিয়াল লইরে টানাটানি করিব। আই নামাজিতে কেম উম্মতের কেমনে আশেক তো দূরের কথা, আল্লাহর পয়গম্বর সর্বশেষ নবী। আর নবীর পরে আর কোনো নবী আসতে নয়। এতাল্লাহ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এবং তার সমস্ত অনুসারী ব্যাগুন আরো জোরে হোক ওমান শাক্কা ফি কুফরিহি ফাহুয়া কাফির। যারা সন্দেহ করিব ইন্না গোলাম আহমদ লাহুয়া কাফির, থাকি যত দিকতার ইন্না গোলাম আহমদ লাহুয়া কাফির ওমান শাক্কা ফি কুফরিহি ফাহুয়া কাফির। ইমাম আবু হানিফা সাহাবা বলেন ওমান তালাবাত দলিলা আলা নবুওয়াতিহি ফাহুয়া কাফির। গোলাম আহমদ কাদিয়ানি তার অনুসারীও কাফের, যারা সন্দেহ করিব তারও কাফের। ইমাম আবু হানিফা বলেন যারা দলিল তুইব তারও কাফের। কিয়া হত দলিল তুই যে হতে দাওয়া মানিবার কিয়াল তাহলে তুই নবী হতে ঠিক আছে, দলিল কি এত সময় দিব তো ইতো কাফের কি ঠিক আছে তে হন ঠিক নেই বেলা দলিলে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এবং তার অনুসারী কাফের। আর নবী সর্বশেষ নবী, নবীর পরে আর কোনো নবী আসতে নয়। আল্লাহ আর নবীর সোহবতের মাধ্যমে 1,24,000 সাহাবায়ে কেরাম তৈরি করিয়ে তার মানে মেসেজ দে ও দুনিয়ার জগতের মানুষ, কিয়ামত পর্যন্ত যারা আমার নবীর অনুসরণ করিবে তোমার আল্লাহ বলিয়ে 1,24,000 সাহাবায়ে কেরামর তোমার মডেল মানিবে, সাহাবায়ে কেরামর সত্যের মাপকাঠি মানিবে, মিয়ারে হক মানিবে। ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসানির মানিবে। কিয়ামত পর্যন্ত যদি আদর্শ সিরাতে মুস্তাকিমের পথর প্রতীক হইতে চাইলে নবীর সাহাবায়ে কেরামলরে অনুসরণ অনুকরণ করন ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই। আল্লাহর নবীর সুহবতত আইরে ওই মানুষ অন্য জাহেলি যুগত মূর্তি পূজা করে গিলদুন, গাছ পূজা করে গিলদুন, বাস পূজা করে গিলদুন, এমনকি বহুত সাহাবায়ে কেরামলে ইসলাম ধর্ম গ্রহণ করানোর পরে আল্লাহর পয়গম্বরের কাছে বর্ণনা করে হুজুর আর যুগত ছিলাম যে আর যাইতে বিভিন্ন সফরত যেতাম, এক সময় আয় সফরত যাই আর পর আর খুদো আছে টয়লেট করে লই যেতে খুদারে, টয়লেট করে লই যেতে হারে খুদারে, তো টয়লেট করি তো খুদারে লই যায় অত অর্ধগত মধ্যে আত্মা দিকে ফেসা করে নিয়েছে আয় আর খুদা সহ টয়লেট জায়গার রাখি খুদার সামনে ফেসা করতে গেল না টয়লেট রাখি আর খুদো আছে ভিতরে দূরের জায়গা ফেসা করতে গিয়ে ওমার আয় ফেসার শেষ করে যে কুত্তো আইরে আর খুদাই বেড়ে মুটি দেন না জমি তারা হল্যজ্ঞ নিকৃষ্ট জাতি আছিলাম, আলাদা আলাদা গোষ্ঠীত আলাদা আলাদা খুদা। চৌধুরী বাড়ির মধ্যে খুদা জুন, শিখদের বাড়ির মধ্যে উন নয় আর কদুন। কবিলে কবিলে খেবত এক জুদাতা, কিসি কা হু বলতা
किसी क्या सफा था, किसी क्या हुबुल था, किसी क्या सफा था। या रसूल अल्लाह, ইসলাম আগার আগে আরা হইলে নিকৃষ্ট জাতি আছিলাম, নিজের খুদাওয়ারে কুত্তায় আইরে পেশাব করে দিতে, ইতে কুত্তাওয়ারে সেই হইনবারে আরে কত বাঁচাইব, ইতের গাছ মধ্যে পেশাব করে দিতে ইতি বেড়ে সেই আর হইনবারে সেই আরে কুত্তা দৌড়াইতে সেই না হয় না, সেই মানুষ সুরাজ চাইবে না, কুত্তা দৌড়াইতে ইতি নিজের গাছ মধ্যে কুত্তায় পেশাব করতে ই নিতে দৌড়াই নেবার। ও মন্দিরে কেন বলো মন্দির কিনি মানুষকে বলে মন্দিরের ভিতরে পূজা করে সাম্মতি জীবে ভগবান আছে ইবেলে আশা করি ধরি দূর মন্দিরে তো পারে কি বাইরে আর মানুষের হক দেয় ভগবান হবে তারা বাসাই ভগবান আরো বাসাইতে নয় আয় ভগবান বাসাইতে যায় আর নলিতে এখন জলির মখাটটা এত যদি চাইয়ে দিতে হইয়ে বাসন্যা হন সাহাবায়ে কেরাম হতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আর ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে এমন এক নিকৃষ্ট জাতি আছিলাম, নিজের খোদা নিজে তৈলাত করে করে লইলে বেড়াইতাম, আর খুদলরে কুত্তায় ভাষা করে দিতে সেই হইল যেত এলে নিকৃষ্ট জাতি আসিলাম। কিন্তু অনাইনের পরে অনর সহবত তাই অনল্লা যেতে হাত বাজাইলাম, অনর ওর কলমা পড়ি অনর তরিকা যে তারা গ্রহণ করলাম, এমন জাতীয় রূপান্তরিত হইলাম। হযরত উমর এমন ভাবে তৈরি হইয়ে দে হদওয়া শুধু কাফের ডরাই দে নয়, কাফের লিডার শতান জিবা জিবাই কাফের তো বেশ ডরাই। সুবহানাল্লাহ। হযরত উমরের শুধু কাফের ডরাই দে না, শতান তো ডরাই। জিন্দি হযরত উমর আনে ইন্দি বলে শতান দান নোয়াড়ে ই কেন ই দিয়া ইন আল্লাহর পয়গম্বরের সুহবতের মধ্যে আইরে এমন ভাবে তৈরি হইয়ে দে বেঈমান কাফের তত্তরাইয়ের হাফিজ। কিন্তু আজিয়ার মুসলমান জাতি এমন ভাবে নিকৃষ্ট জাতি পরিণত হইলে মারা নিজেদের ভিতরে দল কোন দল দ্বন্দ্ব ইখতিলাফ মতবিরোধ একজন অপরজনের পিছে লাগানি বেঈমান কাফের আদর্শরে নিজে লালন করি, নিজের নবীর আদর্শরে নিজে গরতন বাইর করে দিয়ে আর বেঈমান কাফের বুদ্ধি নেতৃত্ব দিয়ে দেয় জায়গাত সমস্ত বেঈমান কাফের সারা পৃথিবীর মধ্যে মুসলমান নিধন করিবার ইতারা ষড়যন্ত্র চলার অনেন হয় একমাত্র হারণ হইয়ে দে ও মুসলমান জাতি নবীর আদর্শরে বাস্তবায়ন করো, নবীর আদর্শরে লালন করো। সারা পৃথিবীর সমস্ত বেঈমান বেগুন তোমার সামনে আইরে সিলিন্ডার করতে বাধ্য হইবে। সুবহানাল্লাহ। है किसकी ये जुर्अत के मुसलमानों गुरु के एक बालगत मुसलमान हो दिबे की जिनिस है किसकी ये जुर्अत के मुसलमानों को ठुके हुर्रियत अफकार की नियामत है खुदा दात, हुर्रियत अफकार की नियामत है खुदा दात। चाहे तू करे काबे को आतिश का दे पार, चाहे तू करे उसमें फरंगी सनम आबाद, चाहे तू करे उसमें फरंगी सनम आबाद। कुरान को बाजी चाहिए तावील बनाकर, चाहे तो खुद के ताज़ा शरीयत करे ईजाद। है ममलकत हिंद में एक तरफा तमाशा, इस्लाम है महबूस मुसलमान है आज़ाद, इस्लाम है महबूस मुसलमान है आज़ाद। मैं कार जहाँ से नहीं आगाह हुआ लेकिन अरबाब नजर से नहीं पूशीदा कोई राज, अरबाब नजर से नहीं पूशीदा कोई राज। সারা পৃথিবীর মধ্যে বেঈমান কাফের উন আসিল যে মুসলমান শাসন আমলের মধ্যে
মুসলমানের আন্ডারে যেন হয় ঠেকশো দিয়ে তা করিব আর বর্তমান মুসলমান নবীর আদর্শ দূরে সরিয়ে ইতারা জিন হরিন আর এখন ফুতুলন না নাকি এটাল্লাই মুসলমান ভাই গোল মুরব্বী হল আল্লাহর পয়গম্বরের আদর্শরে ধারণ করো আল্লাহর নবীর আদর্শরে পালন করো পৃথিবীর দৈনন্দিন জীবনত মানুষের এন হন বিষয় নেই সাবজেক্ট নেই যেটা আল্লাহর পয়গম্বরের আদর্শ নাই এই যে আর মসজিদে ঢুকি ঢুকি রে মসজিদ মসজিদ ঢুকিবার সুন্নত তরিকা সুন্নত নিয়ম কি সুন্নত হওয়া ইন যারা আল্লাহ মাদ্রাসাল্লাহ সম্পৃক্ত ওলামায়ে কেরাম ইতেরা সারা এন আশাকের রসুল তাহির মুসাল্লাহ মসজিদ কেন ঠ্যাং দিবি আগে হন্নান দিবি জিয়ান দিবি দিয়ে না জিয়ান দিয়ে না দোকানি হন না ঢুকাবার দেয় না তোমার মসজিদে প্রবেশ করা নিয়ম কিন্তু সুন্দর তরিকা এগুলো না নামাজ ইয়ে নেই যে আশাকন পরিচয় আশাক মাঝে হারে জিবে প্রত্যেকখান হাম নবীর সুন্নতর বাইরে না সুন্নতর বাইরে যেতে না নবীর সুন্নতর এরিয়ার ভিতরে তাই এরা হাজিয়ান আঞ্জাম দিতে এবার হয়তো এক নম্বর আশাকের রসুল সুবহানাল্লাহ হয়তো মসজিদের ঢুকিব সদি সুন্নত হওয়া এক নম্বর বিসমিল্লাহ, 2 নম্বর দরুদ শরীফ, 3 নম্বর দোয়া, 4 নম্বর ডান ঠ্যাং আগে দাও, 5 নম্বর এতেকাবর নিয়ত করো হওয়া নাই এই 5 কান সুন্নত মসজিদত ঢুকিব সদি 1 নম্বর বিসমিল্লাহ করো বিসমিল্লাহি, 2 নম্বর দরুদ শরীফ করো ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, 3 নম্বর দোয়া করো আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, 4 নম্বর ডান ঠ্যাং আগে দাও হয়তো তো বাট্যাং দিল অসুবিধে বিজ্ঞানী হলো হতে হয়তো মুসলমান হলে বাথরুমে ঢুকতে বাম ঠ্যাং আগে দিতে হইছে মসজিদে ঢুকতে ডান ঠ্যাং আগে দিতে হইছে হারাম ইতরাই লোক গবেষণা করে কি ভাইয়া হয়তো মানুষের ডান সাইডে না এটা বাড়ি ডান সাইড কি বাড়ি রসুল হয়তো মসজিদে ঢুকি বসে যে আগে ডান ঠ্যাং দাও আল্লাহ নগরক যদি হঠাৎ মত আগে হয়ে যায় তোমার শরীর মসজিদের ভিতরে যাইয়ে পড়িব বাথরুমত তো বাড়ি বসতি বাথরুমত ঢুকি বসতি আগতে কি দিবা বাম ট্যাং দিবা আতিকা হঠাৎ মৃত্যু আগে লই বাইরে বাথরুমের বাইরে মৃত্যু হইবেন সুবহানাল্লাহ আল্লাহরা বেগুনের নবীর সুন্নত মোতাবেক জীবন কাটাইবার তৌফিক দান করুন।